অনেকদিন আগের কথা। সুন্দরপুর গ্রামের একটি পাশের জঙ্গলে একটি বটগাছে একটা শাকচুন্নি বাস করত। সে ছিল খুবই দুষ্টু প্রকৃতির। সে সবসময় গ্রামবাসীদের বিরক্ত করত। একদিন গ্রামের এক যুবক কাঠ কাটতে গিয়ে হাঁপিয়ে গেছিল। সে জঙ্গলে কাঠ কেটে একটি গাছে বসে বিশ্রাম। সে লক্ষ্য করলো একটি শাড়ি পরা মহিলা গাছের উপর থেকে নেমে আসছে। রতন ভয় পেয়ে গেল। সে ভালো করে দেখলো সেটা আর কেউ নয়, শাকচুন্নি। শাকচুন্নি মৃদু হেসে বলল, কি হে যুবক, এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার বন্ধু। রতন সাহস জুগিয়ে বলল, বন্ধু? কিন্তু তুমি তো গ্রামের লোকেদের খুব জ্বালাও। শাকচুন্নি মৃদু হেসে বলল, ওসব দুষ্টুমি। তবে আজ থেকে আমি ভালো হয়ে যাব। আজ থেকে তুমি আমার প্রথম বন্ধু। রতন শাকচুন্নির কথায় একটুও বিশ্বাস করল না। তবুও সে শাকচুন্নির সাথে অনেক গল্প করতে লাগলো। রতন বুঝতে পারলো শাকচুন্নি আসলে ভীষণ একা। সে একজন ভালো বন্ধু চায়, তাই সে লোকজনদের বিরক্ত করত। রতন শাকচুন্নিকে বলল, তুমি যদি ভালো হয়ে যাও তবে আজ থেকে আমি তোমার বন্ধু হব। শাকচুন্নি রতনের কথা মেনে নিল। সে আর গ্রামবাসীদের বিরক্ত করত না। সে রতনের সঙ্গে গল্প করত, গ্রামবাসীদের সাহায্য করত। ধীরে ধীরে গ্রামবাসীরাও শাকচুন্নিকে মেনে নিল। একদিন গ্রামে এক ভয়ানক ঝড় এলো। শাকচুন্নি তার জাদু দিয়ে গ্রামবাসীদের সাহায্য করলো, তাদের বাড়ি মেরামত করে দিল। গ্রামের লোকেরা শাকচুন্নির এই রূপ দেখে অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল শাকচুন্নি শুধু দুষ্টুই নয়, সে অনেক দয়ালুও বটে। এরপর থেকে শাকচুন্নি আর রতন খুব ভালো বন্ধু হয়ে গেছিল। তারা গ্রামে ঘুরে বেড়াতো, লোকজনদের সাহায্যও করত। শাকচুন্নি বুঝতে পেরেছিল যে বন্ধুত্ব আর ভালোবাসা দিয়ে সবার মন জয় করা যায়।